আমরা আজকে খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল সেই খন্দকের মাঠের এখানে এখানে ওই যে পাহাড়ের উপর দেখুন অনেকগুলো মসজিদ আছে জি কই সাথী ভাইরা কই এখানে পাহাড়ের উপর অনেকগুলো ছোট ছোট মসজিদ এই মসজিদে সব নামাজ পড়তো না সবাই মনে করেন যুদ্ধের সময় এক এক ফ্রন্টে অবস্থান করছে এই যে বলা আছে সব দিস স্মল এই যে নিচে ইংলিশে বলা আছে বুঝলেন وهذا المسلم الصغيرة في جهة الغربية من جبل الصلاة عند جزء من خندق الذي حفرت المسلمين في عهد النبوة للدفع عن المدينة المنورة عند وسحقت إليه القريش والقبائل التقت معها سنة 5 للهجرة في غزوة الأحزاب أو غزوة الخندق ويرى أن كانت مروة غزوة قد سمي كل مسجد يسلم جواد فيه من سواحل الكرام عند مسجد الفتح الذي بني في موقع قبة ضرب الرسول صلى الله عليه وسلم خندق باتل موت الخندق باتل موت और इमारत المدينة المنورة মিজান বঙ্গানুবাদ করলো না ট্রাই টু বেঙ্গলি শেষ আচ্ছা আমি ইংলিশ চলে যাক আরে চলে যাক আপনি এরকম করেন সাতার হ্যাঁ সাতা দল লোজন একদম করেন কিন্তু ওই ফিতাটার জন্য ঘুরাই দাও ইয়া হাজি 7 মক্স ছোট ছোট মসজিদ এই যে এটা একটা মসজিদ হ্যাঁ এটা একটা মসজিদ এই যে ঘেরা দিয়ে দিচ্ছে এটাও একটা মসজিদ আসেন নামাজ পড়তে হবে তান আসেন এই যে উঠে এদিকে উঠে সিঁড়ি আছে এই যে মসজিদ শুরু নাকি এটা কি 1 নম্বর মসজিদ আচ্ছা একটা কাউন্ট করলাম আর কি এমনি একটা আছে আর কি এই যে সেই খন্দক এটা নাকি হ্যাঁ এটাই তো মনে হচ্ছে টানেল করছিল যে এটাই তো সেই মনে হচ্ছে খাল খনন করছিল যেটা এটাই তো মনে হচ্ছে মিজান ভাই এই যে এখানে একটা খাল দেখা যায় এটা নাকি ও না এটা না এটা এমনি পাহাড় কেটে সোর্স করছে এই যে আরেকটা মসজিদ ও ওগুলো তো ওঠার ব্যবস্থা নাই সেনাবাহিনী যারা ছিল ওরা চেক করতো আর কি ওইখান থেকে চেক করতো কোনখানে কি হইতেছে মানে ওর পাশে কি মানে অন্য দেশের বর্ডার আছে না এখান থেকে তো কি যে পুলিশ টুলিশ আসলো না স্পেশাল ফোর্স ওদের থাকার জায়গা ও মানে পাহাড়ের উপর যেগুলো ছোট ছোট দেখতেছি ওগুলো মসজিদ না এগুলো ক্যাম্প হয় আর কি হ্যাঁ ক্যাম্প ও ওগুলো মসজিদ না জাস্ট তাহলে এখানে যে 7টা মসজিদ বলতেছে 7টা মসজিদ কই এখানে টোটালি 6টা মসজিদ আছে আরেকটা মসজিদের রায়া কয় এটা পাহাড়ের অপোজিট সাইডে আছে পিছনের দিকে এখানে টোটাল 6টা আর মসজিদ তাহলে 6টা কোনটা এখানে 6টা কোনটা এই যে এটা হইছে একটা এটা কি আল ফাতা
আর এটা হচ্ছে সালমান ফার্সি। এই যে নিচেরটা সালমান ফার্সি। আর একবার উপরে যেটা দেখতেছেন, উপরে মানে কোনটা? এই যে ওই যে সোজা, এটা হচ্ছে হযরত আলী। এই যে হযরত আলী কা। और ये वाला এই সালমান ফার্সি। একবার দেখবেন বাসের পিছনে আরেকটা মসজিদ আছে ছোট, খেয়াল করছেন? এই যে সামনে একটা আছে, এই যে এখানে এখানে हाँ इस এই तरफ যে এটা হচ্ছে ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব ভাই। তাহলে এখানে তিনটা। এই যে একটা দুইটা তিনটা তো সাত है ना, সাত? চারটে, ঠিক আছে। এরপরে আরেকটা একবারে দেখবেন ওই যে কালা বাউন্ডারিটা দেখতেছেন না, রডগুলা, এই যে দেখছেন না লাল ইয়াটা পিছে, এটা হচ্ছে ফাতেমাতুজ জাহরা। এই পাঁচটা ফাতেমাতুজ জাহরা। এই যে একটা জামে খন্দক, একটা ছয়টা, আরেকটা হচ্ছে পাহাড়ের অপোজিট সাইডে আছে একটা সাথে। জামে খন্দকটাই এরকম বড় হয়েছে পরে। আচ্ছা আচ্ছা, তো তাহলে সবগুলো এটার মধ্যে। ও আর পাহাড়ের মধ্যে ইয়ে নাই, পাহাড়ের মধ্যে খালি ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর কি। আচ্ছা আচ্ছা, تمام خلاص ممكن مش نوصل تمام خليه قبول كي ان شاء الله يا رب يطلع على تمام مقبول يا رب شايف هنا شايف هنا هذا عادي يجي بدل تسجيلك هذه الله প্রথমে আপনার খেমা ছিল, আমরা যেটা বলি তাবু আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ওই খন্দকের যুদ্ধ হয়েছিল না, যে 40 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছিল ইহুদিদের সাথে ইয়া করতে, মানে ইয়া করার জন্য। তখন ইহুদিদের সাইড ছিল আপনার ওই পাশে, আর এই পাশে ছিল আপনার মুসলমান, হ্যাঁ। ঠিক আছে। তখন ওই সময়ে আপনার 6 জন সাহাবীরা আছে না, যে সাহাবীরা ছিল প্রত্যেক সাহাবীর নামে আর কি একটা করে খেমা ছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেমা, আমরা যেটা তাবু বলি। ও এটা আর ওইটা ছিল সালমান ফার্সি। সালমান ফার্সি ছিল মেন যেই আর কি এই খন্দকটা ঘুরার জন্য যে মেন আইডিয়াটা দিচ্ছে এই সাহাবী। এরপর খাওয়ানোর পরে ওই সাইড দিকে ক্ষমা করছিল আর কি, ওই খন্দকটা ওই সাইডে ছিল, ওই পাশ দিয়ে। ওই পাশের থেকে এখন আর নাই না, দেখা যায় না। যখন রাস্তা বানাইছে রাস্তার সাথে সাথে তারা ওটা সমান করে নিছে। ও আচ্ছা আচ্ছা এখান থেকে 5 কিলোমিটার সামনে থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়া খন্দকের যুদ্ধের বিজয়ের লাগি এনে বসে বসে দোয়া করছে আর কি এই আচ্ছা খামার আচ্ছা মধ্যে। আচ্ছা লাগে এটা আল ফাতা মসজিদ কই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বুধবারে এটার মধ্যে আপনার দোয়া হয় আর কি। হ্যাঁ প্রত্যেক বুধবারে জোহরের পরে থেকে আসর পর্যন্ত এখানে দোয়া হয়। রাসূল দোয়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বুধবারে। প্রত্যেক বুধবার। আজকে আপনার 2টার পরে থেকে দেখবেন মানুষের অভাব হচ্ছে, পুরাটা ফুল দেবো এখন ও, দোয়া কে পড়ায়? কেউ পড়ায়? না, এখানে নির্দিষ্ট করে সবাই সবার উদ্দেশ্যে দোয়া নিজে নিজেরা দোয়া করে আর কি। নিজেরা দোয়া করে। আর এরা তারা সবাই সৌদি আরব যারা আছে হইতেছে যে বুধবারে যে এখানে যে দোয়া করে যা কবুল যা দোয়া করে সব কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এমন করে বলেন না সবার এক একটা সাহাবীর নেতৃত্বে দিয়ে দিস তো এক একটা খামা বা তাবু সবার নামে নামে আর কি। যখন তাবুগুলো আপনার ভেঙে গেছে গা, এদিকে হয়ে গেছে গা, তো নির্দেশের সরকার উমর বিন আব্দুল আজিজ এই মসজিদকে বানিয়ে দিয়েছে। প্রথম তাবু ছিল, পরবর্তীতে ভেঙে যাওয়ারটা এগুলো মসজিদ করে দিয়েছে। ও তাবুটা ভাঙা যাবে, মসজিদ করেছে। মসজিদটা কারা করছে? মসজিদটা করছে আপনার এই যে তুর্কির যে সরকার আছে, তুর্কি সরকার আর কি যখন করছে, উমর বিন আব্দুল আজিজ একবারে প্রথম প্রায় 200 বা 250 বছর বছর পূর্বের আর কি। তখন আর কি এই সবগুলা চিহ্ন হিসেবে করার আর কি। রাখা হয়েছে। যাক, অনেক ধন্যবাদ ভাই। সংক্ষিপ্ত হলেও একটা ইতিহাস পাওয়া গেল এখানকার লোকের কাছ থেকে। উনি আমাদের বাংলাদেশি, এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের সবগুলো কাজেই বাংলাদেশির এখানে আসছে। তার মানে এই মসজিদটাতে প্রতি বুধবারে জোহর থেকে আসরের মধ্যে তো দোয়া হয়, এবং শুনতে পারলেন যে সেই দোয়াটা কবুল হয়। সব মসজিদগুলো আসলে এখানেই। উপরে আসলে কোনো মসজিদ নেই, উপরে আসলে ওয়াচ টাওয়ার ছিল তুর্কি আমলে। এখানে আমাদের খন্দকের যে যুদ্ধ হয়েছিল, খন্দকের ময়দান বলেন, বা এখানে যে ওরা খাল মতো কেটেছিল, ওই জায়গাটা এখন আর নাই। এই জায়গাটা এই সামনের দিকে ছিল। 5 কিলোমিটার রাস্তা হওয়ার পর ওটা আর দেখা যায় না। আজকে আমাদের এই খন্দকের ময়দান থেকে এটাই শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বললাম এটা মসজিদে পাতা। আর এইখানে এই যে একটা মসজিদ দেখেন একটু, এই মসজিদটাকে এই মসজিদে সালমান ফার্সি আমাদের সালমান ফার্সি যার পরামর্শে এইখানে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল, সেই সালমান ফার্সি আল্লাহ তাআলা আনসার নামে এই মসজিদ। এটা এক আমরা কয়েক বছর আগে আর সামনে আসো আমরা দেখতেছি ওই দেখা যাচ্ছে যেটা হলো মসজিদ ওমর। মসজিদে ওমর। আসেন মসজিদে ওমর।
ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 7টা জায়গার মধ্যে থেকে যুদ্ধ পরিচালনা করছে, এই জন্য 7টা মসজিদ হয়েছে। 7টা মসজিদকে একত্রিত করে সৌদি সরকার 1427 হিজরিতে এই বড় মসজিদটা করছে। আচ্ছা, এই আচ্ছা। আইজেবরা সকল মসজিদের সমন্বয়ে এইখানে এই মসজিদটা করছে 1427 হিজরিতে। এটা জামে খন্দক। ওই জামে খন্দক মানে খন্দকের সকল মসজিদকে নিয়ে একত্রিত মসজিদ জামে খন্দক। এটা 1427 হিজরিতে হয়েছে। আমরাও এখানে এসে প্রথম মসজিদ পাই নাই, শুধু এই মসজিদ দেখছি। একবার এই মসজিদটা পরে করছে। পরে ওই 27 কত আপনি 13 এই 15 বছর হয়েছে। এখানে দুইটা দেখলাম মসজিদ আবার ওই যে কোনটা উমর আর আছে? আলী দুইটা তো শেষ হলো, সামনে দুইটা। ওটা মসজিদ ফাতিমা। ওই যে সোজা ওইটা ফাতিমি। সিলেট। আচ্ছা হ্যাঁ বুঝছি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অনেক বড় মসজিদ। বড় একটা মসজিদ, এই যেটা তুর্কি সরকার পরে করেছে। ওনার মসজিদে কাজ করে, এটা শান্তি। হ্যাঁ সেটাই, সব মসজিদে এবং সবগুলোতে বাংলাদেশিরা, আপনি খেয়াল করেন সব, এমনকি মক্কাতেও। আলহামদুলিল্লাহ, সেটাই তো, চেহারাই বলে বাংলাদেশ। এটা তো আল্লাহর রহমত একটা। এই টাচে আছে এটা কিন্তু সেটাই খেদমত। দেখ, কি সুন্দর না? এই মসজিদটা কি মসজিদ ছিল জানি? ওই যে জামে খন্দক। সবগুলো একটা মন্দির 1427 খ্রিস্টাব্দে। আপনি এখানে নামাজ না পড়ে চলে যাচ্ছি আমরা। ওই যে সেখানে নামাজ পড়লাম। দুপুরে মসজিদ নিয়ে যেতে যাবে। খন্দকের এখানে আসবেন এবং সবগুলো মসজিদে এখানে তো অবশ্যই নামাজ পড়বেন 2 রাকাত। সবচেয়ে বেটার হচ্ছে এই মসজিদটা, যেটাকে হযরত মুহাম্মদ ইসলামের তাঁবু ছিল। এই মসজিদে নামাজ পড়া যায় এবং 2 রাকাত নামাজ পড়বেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা বুধবারে প্রত্যেক জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত, তাদের কথা হচ্ছে এখানে দোয়া কবুল হয় এবং সবাই যেটা পরীক্ষিত, সবাই চেষ্টা করবেন বুধবারে যদি আসেন, যদি আপনারা প্ল্যান করেন বুধবারে অবশ্যই সময় নিয়ে আসবেন। এটা খুব কাছাকাছি, খুব বেশি দূরে না, মদিনার যে কোনো হোটেল থেকে এটা খুব কাছাকাছি। একসাথে যদি না করেন আলাদাভাবে আসতে পারেন এসে বুধবারে। কোনো মানে বাস নিয়ে একসাথে আসতে হবে তাহলে সময়টা পাবেন না। শুধুমাত্র এটা টার্গেট করে যদি বুধবারে আসেন, এখানে অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন এবং বুধবারের জোহর থেকে আসর পর্যন্ত যে কোনো সময় এসে আপনারা আপনাদের মনের দোয়া চাইবেন, কবুল হবে। এবং আরেকটা হচ্ছে মসজিদে নববী, সেখানে শনিবার হযরত মুহাম্মদ ইসলাম প্রতি শনিবার 2 রাকাত নামাজ পড়তে যেতেন। সরি, মসজিদে নববী না, ভুল বললাম, মসজিদে কুবাতে উনি 2 রাকাত নামাজ পড়তেন প্রতি শনিবার। তো আপনারা শনিবার যদি যান অবশ্যই সেখানে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন শনিবার। আর হচ্ছে বুধবারে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। এখানে আসলে সবগুলো মসজিদ, এখানে মসজিদ হচ্ছে এইটা, এই যে শুরুতেই নিচে একটা, এটা একটা, উপরে একটা, 2টা, এখানে ঠিক এই পাশে এইখানে একটা আছে বাউন্ডারির নিচে, এইটা একটা, 3টা, আর ওইখানে একটা দূরে আছে এই যে 4টা। আর এই পাহাড়গুলোর পেছনের সাইডে একটা আছে 5টা। আর এইটা একটা মসজিদ ছিল, সেটাকে ভেঙে এই বড় মসজিদটা করা হয়েছে 6টা। আরেকটা মসজিদ আমরা সামনে পাবো ইনশাআল্লাহ, ছোট একটা। এগুলো আসলে তাঁবু ছিল, ঠিক মসজিদ ছিল না, তাঁবু ছিল। তাঁবুগুলোতে পরে তুর্কি সরকার সেগুলোকে মসজিদে রূপান্তর করা হয়েছে, ছোট ছোট মসজিদ হিসেবে বানিয়ে রেখেছে, যেন আমরা সেটা বুঝতে পারি, চিহ্নিত করে দেখতে পারি। আর অনেকে হয়তো ভুল ধারণা করতে পারেন যে পাহাড়ের উপরে যে জায়গাগুলো ছিল আসলে ছোট ছোট মসজিদের মতো একটু দেখা, আসলে এটা মসজিদ না, ওগুলো ছিল ওয়াচ টাওয়ার। ওই যে পাহাড়ের উপরে, ওগুলো তুর্কি সরকারের আমাদের। এই যে ছোট ছোট যেগুলো, এগুলো আসলে মসজিদ না, এগুলো ছিল ওয়াচ টাওয়ার। ওদিকে আসলে যাওয়া যায় না, যাওয়ার কোনো উপায় নেই, বাউন্ডারি দিয়ে ঘেরা দেওয়া আছে।
এখানে আপনাদের ইনফরমেশনের জন্য বেশ কিছু দেওয়া আছে। সিটি সাইট সিং আল মদিনা, ওরা আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে খোলা বাসে করে। এটা আগে থেকে বুকিং করতে হয় সম্ভবত। ইনফরমেশনগুলো দেওয়া আছে, বাস স্টপেজ কোথায় কোথায় যাবে। কীভাবে যাবে তার লোকেশন দেওয়া আছে। দেখি আমি যা দেখি তো জুতাগুলো একসাথে রাখছেন। হ্যাঁ আপনি দাঁড়ান, এখানেই দাঁড়ান। কি আমরা দাঁড়ায় রয়েছি, আপনার খবর নাই? আরে আমরা ওখানে বসে রয়েছি সব দাঁড়া দাঁড়া। আমি দেখলাম আপনি আমার আগে গেছেন গা। পারমিশন দিয়েছে তারা দিচ্ছে। আচ্ছা কি রে খবর নাই? আমরা বিস্তারিত ফোন কেমনে দিতেছেন? আরে আর থাকুন কই? এটা তো ছোট্ট জায়গা। পুরো একটা লোক খোঁজ করছে। আয় হায় হায়। আমি যে সার্চ করছি। আচ্ছা গুনে তো কাউন্ট পাইতেছি না 7টা মসজিদ। এক দুই আরেকটা কোন জায়গা বলে? যে 1 2 3 4 পাহাড়ের পিছনে নাকি একটা আছে। ছয় এটা নাকি একটা ছিল। হ্যাঁ বুঝে যাবেন ওই পিছনটায় যাই हम लोग आगे को सीधे को ऐसे जैसे बोले सीधे को नाम মসজিদে ওমর। हाँ तो उमर के साथ कर ला শেষ ভাই এটা কি হযরত আলী? না মসজিদ 6টা আছে না? কাউন্ট করে তো 6টা পেলাম। একটা বলে নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করে একটা দেখছি। মিজান ভাই এটা জানি কি মসজিদ? ওইটা ওইটা মসজিদ এ তো কইতে পারতাম না না কটা হলো? হ্যাঁ আবু কর এটা ছিল এই যে মসজিদ আবু কর এটা আবু বকর। এই যে মসজিদ আবু কর এটা ভেঙে গেছে আর কি। বাঙাল তো হয়ে গেছে আর কি। শুনেন এগুলা কিন্তু তাবু ছিল, তাবু। পরবর্তীতে তুর্কি সরকার এগুলোকে মসজিদ বানাইছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বেশি বছর আগে নাকি। হ্যাঁ তুরস্কই সবগুলো করছে, তুরস্কই তো শাসন করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
চলে লাভ দিয়ে ঢুকে যাই, লাভ দিয়ে উঠে যাই। এনার নাম কি? মসজিদে ফাতিমি। এটা হচ্ছে মসজিদে ফাতিমি। মানে ফাতেমা আসছিল যুদ্ধে? মোহাম্মদ ইসলামের মেয়ে ফাতেমা, মসজিদে ফাতিমি। সর্বত্র শুধু কাজ আর কাজ, কনস্ট্রাকশন। সব পুরনো, সব ভেঙে টেঙে সব শেষ করে দিচ্ছে। ও যাওয়া যায় তো, এই পাহাড় দিয়ে বেয়ে 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 যাওয়া যায়। এই যে না, ওটা যাই তো দিন আরেকদিন আসুন ইনশাআল্লাহ। অন্য এক সময়। ওখানে একটা, দুইটা, তিনটা, একটা, চারটা, পাঁচটা, ওই পাশে একটা আছে, ছয়টা। আর এটা হচ্ছে আবু বকর। কথা দেখে নেব ইসলামের বিষয়। এক কাজ করে জানো, এটা হচ্ছে আবু বকর। হ্যাঁ ভাই জি জি। এর যে পাথর এই যে আবু বকর। ও স্ট্রাকচার আছে তো, ছোট করে করছে আর কি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তাবু ছিল, এটা পরে মসজিদ হিসেবে বানানো হয়েছে আর কি, ছোট্ট একটা জায়গা আর কি। ঠিক আছে, আজকে এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।